শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 25 ফেব্রুয়ারি বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমির বৃহত্তম বিধানসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হচ্ছে। প্রতিনিয়ত পাল্টাচ্ছে দক্ষিণের বুট রাজনৈতিক সমীকরণ। ডিলিমিটেশনে শ্রীভূমির বৃহত্তম বিধানসভা কেন্দ্রে পরিণত দক্ষিণ করিমগঞ্জ, আর এতেই যেন এই আসনের বুট রাজনৈতিক সমীকরণ প্রতিনিয়ত পাল্টাচ্ছে। 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যের সঙ্গে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রেও রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে। শ্রীভূমি জেলার 4টি বিধানসভার মধ্যে 124 নং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটি আকর্ষণের বড় কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কেননা এই বিধানসভা কেন্দ্রটি স্পষ্টত মুসলিম অধ্যুষিত কেন্দ্র। গত লোকসভা নির্বাচনের আগেই বিধানসভা ভিত্তিক ডিলিমিটেশনে শ্রীভূমি জেলার 5টির মধ্যে একটি বিধানসভা আসন কর্তন করা হয়। পাথারকান্দি, রাতাবাড়ি, বদরপুর ও উত্তর করিমগঞ্জ বিধানসভা আসন থেকে ভোটার দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে জুড়ে দেওয়া হয়। জনসংখ্যার দিক দিয়ে প্রায় 2টি বিধানসভার সমসাময়িক বলে ধরে নেওয়া যায় দক্ষিণ করিমগঞ্জকে। প্রায় 27টি জিপি নিয়ে বর্তমানে এই আসনে ভোটার সংখ্যা প্রায় 2,90,000। এরই মধ্যে মুসলিম ভোটার প্রায় 2.5 লক্ষ, হিন্দু ভোটার প্রায় 38,000-এর উপর রয়েছেন। ভৌগোলিক দিক দিয়ে এক বিশাল সমষ্টি। দক্ষিণে অন্যবারের থেকে এবারের বিধানসভা নির্বাচন একটু আলাদাভাবেই ধরে নেওয়া যায়, কারণ বিধানসভার ডিলিমিটেশনের সব কিছু গোলমেলে হয়ে যাওয়ায় প্রচারের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা রীতিমতো হুঁচট খাচ্ছেন। কেননা দক্ষিণে নতুন নতুন এলাকা সংযুক্ত হয়, সেসব এলাকায় পরিচিতি পেতে চরম বেকায়দায় পড়তে হচ্ছে তাদের। তবে ভোটারদের কাছে নিজ নিজ কায়দায় মাঠে প্রচার অভিযান জোর কদমে চালিয়ে যাচ্ছেন প্রতিটি রাজনৈতিক দলের প্রত্যাশীরা। বিশেষ করে দক্ষিণে শাসক দলের কোনো সম্ভাব্য প্রার্থীকে সরাসরি প্রচারে ময়দানে দেখা না গেলেও বিজেপি সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের জেলা সভাপতি ইকবাল হোসেনকে অনেক আগে থেকে নির্বাচনী ময়দানে প্রচার চালাতে দেখা গিয়েছে। তবে মিত্রজোটের আসাম গণ পরিষদ দলের টিকিটের অন্যতম দাবিদার দাইয়ান হোসেন এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন। তবে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ কংগ্রেস দল থেকে বহিষ্কারের পর এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলে না ভিড়লেও বিধানসভা ভোটের আগেই অর্থাৎ মার্চের প্রথম দিকে অগপ দলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। বর্তমানে বিধায়ক সিদ্দিক আহমেদ শারীরিক অসুস্থতার কারণে এবারের বিধানসভা নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকছেন। তবে বিধায়ক পুত্র ডক্টর তৌসিফ রসুলকে প্রথম দিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছিলেন বিধায়ক সিদ্দিক, কিন্তু পরবর্তীতে বিধায়ক পুত্র বা তার পরিবারের কেউ এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়টি এক প্রকার চূড়ান্ত হয়েছে। তবে পিতা পুত্রকে বাদ দিয়ে তৃতীয় জন প্রার্থী করতে চাইছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। অগপদলের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন যুবনেতা আইনজীবী দাইয়ান হোসেন। বর্তমানে তিনি অগপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য ছাড়াও সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের আইনজীবী। দাইয়ান হোসেন ইতিমধ্যে দক্ষিণের 27টি জিপিতে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পাশাপাশি নাগরিক ও যুব সংসদ প্রার্থী হিসেবে একাধিক জনসভাতে দক্ষিণে দাইয়ান হোসেনের মতো একজন উপযুক্ত যোগ্য প্রার্থীকে দল টিকিট প্রদান করতে জোরালো দাবি উঠেছে। তবে বিশেষ সূত্রের খবর, বিধায়ক সিদ্দিক আহমেদ শেষ পর্যন্ত বরাকের এক প্রতিষ্ঠিত কন্ট্রাক্টর তথা বিশিষ্ট সমাজসেবী আব্দুল কুদ্দুসকে হয়তো মিত্রজোটের সম্ভাব্য প্রার্থী করে মাঠে নামানো হতে পারে। বিধায়ক সিদ্দিক আহমেদ সুস্থ হয়ে তার পছন্দের প্রার্থীর পাশে থাকলে বাজিমাত করা সম্ভব বলে ধারণা করছেন অনেকেই। তাই কন্ট্রাক্টর আব্দুল কুদ্দুসকে মিত্রজোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করাতে বিধায়কের তরফে গোপন রণকৌশল চালিয়ে যাওয়া হচ্ছে বলে সূত্রের দাবি। তবে আব্দুল কুদ্দুস মিত্রজোটের সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়ে দক্ষিণের রাজনৈতিক মহলে সরগরম হয়েছে। তবে দাইয়ান হোসেন না ইকবাল হোসেন না আব্দুল কুদ্দুস না ফিশারম্যান সম্প্রদায় থেকে তজির উদ্দিন হচ্ছেন মিত্রজোটের সম্ভাব্য প্রার্থী তা নিয়ে জল্পনা শুরু হয়েছে দক্ষিণে। মিত্রজোটের প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি, তবে প্রার্থীর বিষয়ে শেষ কথা হবে বিধায়ক সিদ্দিক আহমেদের, এমনই দাবি করেছেন অনেকেই। অন্যদিকে কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান, বিশিষ্ট আইনজীবী কংগ্রেস নেতা আব্দুস সবুর তাফাদার, জেলা কংগ্রেস সহ সভাপতি আজিজুর রহমান তালুকদার, অবসরপ্রাপ্ত সরকারি পদস্থ আধিকারিক রফিক উদ্দিন চৌধুরী, আইনজীবী তথা জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম, আমিনুর রশিদ চৌধুরী ছাড়াও মোট 11 জন টিকিট প্রত্যাশী রয়েছেন। তার মধ্যেই 3 জন প্রার্থী প্রত্যাশীর নাম বেশি ঘুরপাক খাচ্ছে।
তবে দলের পক্ষ থেকে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি, যার ফলে প্রার্থিত্ব প্রত্যাশী সহ সমর্থকদের মধ্যে টিকিট পাওয়া নিয়ে উৎকণ্ঠা বেড়েছে। অন্যদিকে ইউডিএফের সম্ভাব্য প্রার্থী যুবনেতা তথা বিশিষ্ট আইনজীবী শিহাবুদ্দিন এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন। শিহাবুদ্দিন ফারমপাশা গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও বহু বছর ধরেই নিলামবাজার কালীবাড়ির সংলগ্ন বাড়িতেই তার বসতি রয়েছে। দক্ষিণের প্রাণকেন্দ্র নিলামবাজারে মার্কেটে বসতি থাকায় রাজনৈতিক ক্ষেত্রে বাড়তি সুবিধা রয়েছে এবং সুখে দুঃখে মানুষের পাশে থাকা সর্বস্তরের জনগণের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। বিশেষ করে ছাত্র আন্দোলন থেকে শুরু করে দক্ষিণের প্রতিটি জ্বলন্ত সমস্যা নিয়ে সচেষ্ট রয়েছেন। মাইসা থেকে শুরু করে একাধিক মসজিদ মাদ্রাসা ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার গুরুত্বপূর্ণ পদে তিনি আসীন থাকা সহ ব্যক্তিগত পরিচিতি, যশ, প্রতিপত্তি ইত্যাদি ছাড়াও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও আইনজীবী হিসেবে এক চর্চিত ও আলোচিত ব্যক্তিত্ব। ব্যক্তিগত পরিচিতি, উচ্চশিক্ষিত নতুন মুখ শিহাবুদ্দিন এবারের বিধানসভা নির্বাচনে এআইইউডিএফের সম্ভাব্য প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে অনেক আগে থেকে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পাশাপাশি প্রতিটি এলাকা মহল্লায় ঘরোয়াভাবে সভা সমিতি সহ জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন। শিহাবের আগেই ইউডিএফের টিকিটে নিজের ছোট বোনকে নিলামবাজার জেলা পরিষদ আসনে বিশাল ভোটে জিতে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দক্ষিণের একাধিক জ্বলন্ত সমস্যা সহ স্থানীয় বিধায়কের উন্নয়ন নিয়ে ব্যর্থতাকে হাতিয়ার করে জনসমর্থন আদায়ে মরিয়া হয়ে উঠেছেন তিনি। আগের মতো দলের তেমন অস্তিত্ব না থাকলেও দক্ষিণে ইউডিএফের প্রার্থিত্ব প্রত্যাশীর যোগ্যতায় দলকে অনেকটা অক্সিজেন দিয়েছে বলে দাবি করেন অনেকেই। তবে অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দলের নেতাদের প্রচারে তেমন দৌড়ঝাঁপ পরিলক্ষিত হতে দেখা না গেলেও মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটিতে কংগ্রেস টিকিটের দৌড়ে একাধিক পরিচিত মুখ যখন দিশপুর পর্যন্ত তদবিরে ব্যস্ত, ঠিক তখন রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এআইইউডিএফের সম্ভাব্য প্রার্থী যুবনেতা শিহাবুদ্দিন। তাকে নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা জোরদার হয়েছে। তবে এখানেই শেষ নয়। শিহাব নির্বাচনী প্রচারে নামা মানে দলের অন্য প্রার্থীদের জন্য প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠবে। শেষমেশ কার ভাগ্যে শিখে চড়বে সেটার অপেক্ষা না করে কংগ্রেস বিজেপির সম্ভাব্য প্রার্থী প্রত্যাশীরা নিজ নিজ অবস্থান থেকে ঘরোয়াভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, একথা যেমন সত্য, তেমনি দক্ষিণ করিমগঞ্জের টিকিট ঘিরে জল্পনা, হিসাব নিকাশ, তদবির সব এখনও চলমান। তবে একথা বলাই যায়, দক্ষিণ করিমগঞ্জের রাজনীতির আকাশে যে নতুন মুখের আলো দেখা যাচ্ছে সেটা ভবিষ্যৎ সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিধায়ক হওয়ার স্বপ্নে বিভোর হয়ে একজাক নেতা দক্ষিণ করিমগঞ্জের প্রার্থী হতে আদা জল খেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। তবে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সংঘবদ্ধ হয়ে লড়াই করলে এই আসন দখল করা অসম্ভব নয়। কিন্তু কথা হলো, সীমান্ত জেলায়ও মিত্রজোট ও কংগ্রেসের অন্তর্মহলে ছন্নছাড়া অবস্থা বিরাজ করছে। তবে এই আসনে ইউডিএফের সম্ভাব্য প্রার্থী শিহাবুদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামায় দলের পুরনো কর্মী সমর্থকরা রীতিমতো উৎফুল্লিত। তবে নিজেদের মধ্যে ল্যাং মারামারি ও খেয়াখির রাজনীতিতে অগপ কংগ্রেস নেতারা সিদ্ধহস্ত। প্রত্যাশী সকলকে টিকিট দেওয়া সম্ভব নয়, দল একজনকেই টিকিট দেবে। এমতাবস্থায় টিকিট বঞ্চিতরা নিজ নিজ দলের স্বার্থে কতটুকু কাজ করবেন এটাই লক্ষ টাকার প্রশ্ন। তবে বঞ্চিতরা কি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন, না বাস দিতে পরোক্ষভাবে অন্য দলের প্রার্থীকে জিতাতে মরিয়া হয়ে উঠবেন, এমনটাই দাবি করেছে সূত্র। তবে মিত্রজোটের প্রত্যাশীদের স্থানীয় ও বহিরাগত প্রার্থীর বিষয়ে কোনো প্রশ্ন দেখা না দিলেও কংগ্রেসের মধ্যে স্থানীয় ও বহিরাগত প্রার্থীর বিষয়ে কর্মী মহলে জল্পনা শুরু হয়েছে দক্ষিণে। সাধারণ ভোটাররা তাদের মনের ভাব প্রকাশ করে বলছেন, জনগণের আর্থসামাজিক উন্নয়নে বা সমষ্টির সার্বিক উন্নয়নে কোনো দলের নেতাই আন্তরিক নন। কারণ ভোটের প্রাক মুহূর্তে এদের দেখা যায়, ভোট পর্ব শেষ হয়ে যাওয়ার পর আর তাদের দেখা মেলে না। নিজেদের আখের গুটাতেই সহজ সরল সাধারণ ভোটারদের মিথ্যা প্রতিশ্রুতি ও নানা ধরনের প্রলোভন দেখিয়ে বোকা বানানোর চেষ্টা করে থাকেন। প্রাকৃতিক দুর্যোগে বা দুঃসময়ে এই সকল মরশুমি নেতাদের দেখা মেলে না। সুখে দুঃখে যাকে সর্বদা পাশে পাওয়া যায় এমন ব্যক্তিকেই নির্বাচিত করার উপর গুরুত্ব আরোপ করেন দক্ষিণের সাধারণ মানুষ। বারংবার প্রতারণার শিকার হয়ে কিন্তু এবার বসন্তের কোকিলের নিয়ে নেতাদের কথায় তেমন আমল দিচ্ছেন না ভোটাররা। তাদের একটাই কথা, আগে স্থানীয় জ্বলন্ত সমস্যাগুলোর সমাধান চাই।
অপরদিকে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা ছাত্র সংস্থা গণসংগ্রাম পরিষদের আমরণ অনশনের পর এবার দিশপুরে বৈঠকে দাবি আরও জোরালো করা হলো। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ন্যায্য দাবি পূরণের রাজ্য সরকার বৈঠকে বসল মঙ্গলবার। এদিন জনতা ভবনে আলোচনায় সরকার সংগঠনের সব দাবি পূরণে ইঙ্গিত দিয়েছে বলে দাবি করেন সংগঠনের কর্মকর্তারা। মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরীকে প্রাথমিক স্তরে জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে শিক্ষার মাধ্যম ঘোষণা করে ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং শীঘ্রই তার সরকারি নোটিফিকেশনও জারি করা হবে বলে মন্ত্রী পীযূষ হাজারিকা আশ্বাস দিয়েছেন। এতে সন্তোষ প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দরা। বৈঠকে নেতৃত্ব দেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সম্পাদক গোপীদাস সিংহ। সমাজের সব সংগঠনের পক্ষ থেকে 40 জন সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে উপস্থিত ছিলেন। রাজ্যের সামাজিক ন্যায় ও সবলীকরণ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকে সুফল এলো বলে সব সংগঠনের কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন। গোপীদাস সিংহ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে সংবিধানের 350 ধারা অনুসারে এবং জাতীয় শিক্ষানীতি 2020 মতে প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম হিসেবে প্রবর্তন করা, ভাষা শিক্ষক পদ সৃষ্টি করা, কেন্দ্রীয় ওবিসি ঘোষণা, অটোনোমাস কাউন্সিল গঠন, এই দাবি পূরণের লক্ষ্যে সচিবালয়ে এই বৈঠক সকাল 11টায় শুরু হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।